কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে। ভাই আমার পেটে বাচ্চা আছে, আমারে মাইরেন না, আমি প্রেগনেন্ট। এমন আর্তনাদ ভরা কণ্ঠে আকুতি মিনতি করা পুলিশ কনস্টেবল মেয়েটিও রেহাই পায়নি এই ষড়যন্ত্রের হাত থেকে। কেনই বা বলেছি ষড়যন্ত্র? কারণ নিখুঁত এই ষড়যন্ত্র নিজেই ফাঁস করেছেন সমন্বয়ক হাসিবুল, যা ইতিপূর্বে এক টেলিভিশন বার্তায় প্রকাশ করেছে। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লব এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। ৭১-এর স্বাধীনতার পর থেকে এমন কোন নরকীয় ঘটনা বাংলার জমিনে ঘটেনি, তাই এই ঘটনায় পূর্ণ তদন্ত চেয়েছেন বর্তমান পুলিশের আইজিপি। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না, এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ